سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان الذي أسرى بعبده পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে, যিনি তার দাসকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহর নবী উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন। জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে ডাকতেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বাইরে আসেন। আল্লাহর নবীকে যখন ডেকেছেন তখন নবী যে মনে করেছেন যে কোনো ফালতু কাজের জন্য ডাকে না। জিবরাইল যেমন ডাকতেছেন তখন নিশ্চয় কোনো আশ্চর্য ধরনের কোনো কাজ হবে। গভীর রজনীতে আল্লাহর নবীকে নিয়ে হাতিমে কাবার ভিতরে নবীকে বললেন, ওগো আল্লাহর নবী আপনি একটু শুয়ে পড়ুন। আল্লাহর নবী শুয়ে পড়লেন। জিবরাইল সহ আরো তাদের সঙ্গে অন্যান্য ফেরেশতারা উপস্থিত হয়েছে। আল্লাহর নবী যখন হাতিমে কাবার ভিতরে শুয়ে পড়লেন, হযরত জিবরাইল আমিন তার ডান হাতের আঙ্গুল দিয়ে নবীজির বুকের ভিতরে সরাসরি নাভি পর্যন্ত একটা রেখা টানলেন। এই রেখাটা হলো কোনো বেলেট দিয়ে নয়, কোনো ধারালো কোনো অস্ত্র দিয়ে নয়, শুধু আঙ্গুল দিয়ে রেখা টানছেন। আল্লাহর পক্ষ থেকে নবীজির সবকে সদর হয়েছে, সিনা দুভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সিনাটাকে সেখান থেকে বের করে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে, পরিষ্কার করা হয়েছে এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এবং নূর, আল্লাহর পক্ষ থেকে নবীজির কলবের ভিতরে স্বর্ণের তস্তরিতে করে আল্লাহর নবীজির কলবের ভিতরে স্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আমিন দুই পাশে ধরে যখন আস্তে করে এমন ভাবে একটা চাপ দিয়েছে, আল্লাহর নবীজির দুইটা সিনা আবার একত্রিত হয়ে লেগে গেছে। কসমেটিক সার্জারির কথা এখন আমরা শুনতে পারি। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবীর কসমেটিক সার্জারি হয়েছে। সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি আল্লাহর নবীর হয়েছে আজ থেকে 1450 বছর আগে। জিবরাইল আমিন করেছেন। কলবটাকে ধুয়ে পরিষ্কার করে আবার সেখানে স্থাপন করে সেখানে হেদায়েত, নূর, বিভিন্ন প্রকারের আল্লাহর পক্ষ থেকে সবকিছুকে সেখানে রেখে আবার সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে নবীজির জন্য হঠাৎ করে একটি বাহন আসলো, যে বাহনটার নিচের দিকে দেখতে প্রাণীর মতো, ঘোড়ার মতো বা গাধার মতো বা খচ্চরের মতো। যে প্রাণীটার আকৃতি হাদিসে পাকের ভিতরে আসছে, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট একটা প্রাণীকে আনা হয়েছে, যার নাম হলো রফরফ। এরপরে নবীজি তার উপরে আরোহণ করার জন্য জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী এই যে আপনার জন্য বাহন প্রস্তুত, আপনি বাহনের উপরে আরোহণ করুন। আল্লাহ নবী যখন বাহনের উপর আরোহণ করতে যাবে, বাহন কিন্তু ছটফট করতেছে, লাফাচ্ছে। জিবরাইল বলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো তুমি একটি গোলাম মাত্র, দাস মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে এমন একজন মানুষের জন্য বাহন হিসেবে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে, যে মানুষের আগে তোমার উপরে এত সম্মানে কেউ আরোহণ করে নাই। যাকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের সব কিছুকে সৃষ্টি করেছেন, যে নবী সরওয়ারে কায়নাত নবী, সকল নবীদের সরদার নবী, যার আগে পৃথিবীর জমিন থেকে আসমানের জমিনে, আসমানে আল্লাহ তাআলার আরশ মহল্লায় কোন নবী আজ পর্যন্ত যেতে পারে নাই। সকল নবীদের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার উপরে আরোহণ করা হবে, তোমার উপরে ওঠানো হবে, তুমি কেন লাফালাফি করতেছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দিয়েছে, সে বলতেছে, জিবরাইল আমিন আসলে আমি এই জন্য লাফালাফি করতেছি না, বড় একটা সম্মানী জিনিস আমার উপরে আরোহণ করবে। যে লোড নিয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে দিতে এসেছে, সেই লোড পাহাড় নিতে পারে নাই। যে লোডটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে দিতে এসেছেন, জমিন নাই, সেই কোরআনের মতো লোড নিয়েছে বনি আদম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভিতরে কোরআনে পাক আছে। এমন একটা ভারী এবং এমন একটা কষ্টসাধ্য জিনিস আমি বহন করব, এটা তো আমার অবশ্যই আনন্দের বিষয়, কিন্তু আমি বহন করতে পারবো কিনা এর জন্য আমি ভয় পাইতেছি। সম্মান, তার যে সম্মান, তার যে মর্যাদা, আমার দ্বারা রক্ষা হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেহেতু সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো যে রফরফ বা যে এরকম ভাবে বুরাক, এই বুরাকটা ঘর্মাক্ত হওয়া শুরু করে দিয়েছে, ঘামতেছে। সম্মান, আল্লাহ রাসূলের সম্মান, মর্যাদা
এই কথা শোনার পরে সে ঘামতে